ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, আলু মটর দিয়ে টিক্কা বানাবো। কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ কিভাবে আলু মটর দিয়ে কড়াইশুঁটি আলু। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, বড় সাইজের একটা আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, আর কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি। আর এখন কড়াইশুঁটি নতুন উঠেছে, খেতে বেশ ভালো লাগে। এখানে কড়াইশুঁটি নিয়েছি, যে যতটা করবে নিয়ে নেবে, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পুদিনা পাতা, একটা পেঁয়াজ, নিয়েছি আদা, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি দুটো বিট। কি মশলা দেবো তখন দেখাবো। এটা কেটে নেবো। এখানে লঙ্কাটা দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাবে দেবে। লঙ্কাটা ঝাল আছে। পেঁয়াজটাকে দিয়ে দেবো, একটু মোটা মোটা করে কেটে দিয়ে দেবো, একদম ফাইন চপ করে নেবো। এখানে আদাটা দেবো, পুরোটা দেবো না, কিছুটা দেবো। এখানে বেশিটা দিয়ে দিলাম। আর এখানে পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতা দেবো। আর পুদিনা পাতার টেস্টটা খুব সুন্দর হয়, তার জন্য আমি ধনে পাতাটা দিচ্ছি না। আর যে ধনে পাতা যদি দেন তাহলে পুদিনা পাতা দেবেন না, যে কোনো একটা দিন। এটা চপ করে নেবো। দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। আর আলুটা যখন মটরশুঁটিটা আলুটা যখন সিদ্ধ করেছি, অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে এবারে নুন দেবো, অল্প করে নুন দেবো। চাট মশলা দেবো, ছোটো চামচে হাফ চামচে চাট মশলা। চিলি ফ্লেক্স নিয়েছি ছোটো চামচে, হাফ চামচে চিলি ফ্লেক্স। এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মটরশুঁটিগুলি হাত দিয়ে ম্যাশ করে নেবো। একটু গোটা গোটা থাকবে, খুব বেশি ম্যাশ করবো না। এবার এখানে ম্যাশ করা হয়ে গেছে। একটু গোটা গোটা রেখেছি মটরশুঁটিগুলিকে, খেতে ভালো লাগবে একটু গোটা গোটা থাকলে। কিছু কিছু ভেঙে গেছে, কিছু কিছু গোটা গোটা আছে। আর এখানে বেড নিয়েছি 2 পিস, বেডগুলিকে দিয়ে দেবো, ছোটো ছোটো করে ছিঁড়ে দেবো। আর এটা খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। এটা ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে এরকম মটরশুঁটি দিয়ে আলুর টিক্কি। ভালো করে ফের মিশিয়ে নেবো। 2টো বেড দিয়েছি, একটু নরম আছে। আর একটা বেড নিয়েছি, দিয়ে দেবো। আবার এইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে বেডটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটু টাইট টাইট হয়ে গেছে। এখানে সাদা তেল নিয়েছি, দিয়ে দেবো। কড়া বসিয়েছি, এটা অল্প তেলে হবে, অল্প করে তেল দিয়ে দিলাম। এখানে একদম কম করা আছে, তখন গরম হোক। এটা রেডি করে নেবো। এরকম সাইজে করবো, একটু বড় বড় করবো। প্রথমে এরকম রাখলাম, তারপর ওটাকে শেপ দেবো। এখানে আমার 8টা হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটু শেপ দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো, সবগুলি এরকম টিক্কা করে দিয়ে দেবো। একটু হাত দিয়ে এরকমভাবে শেপ করে নেবো, দিয়ে দেবো। আবার এবারে একটা একটা করে উল্টে দেবো। সবগুলি উল্টে দিয়েছি। এইটা এরকম হয়ে গেছে। ওই পিঠে এরকম গোল্ডেন কালার করবো, করে তুলে নেবো। আর একটু করে নেবো। এখানে হয়ে এসছে আলু মটর টিক্কা। আর এটা অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে, ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে। এখানে বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে। তুলে নেবো, সবগুলোকে তুলে নিয়েছি। এখানে টক দই নিয়েছি, টক দইটা একটু নুন দিয়ে একটু ফাটিয়ে নিলাম। এর উপর দিয়ে দেবো। আর এটা এরকমই খেতে বেশ ভালো লাগে। দিয়ে দেবো একটু চাট মশলা। এখানে ঝুড়ি ভাজা নিয়েছি, ঝুড়ি ভাজা দিয়ে দেবো। একদম রেডি আলু মটরশুঁটি টিক্কা। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করবে।